হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। তো চলো আমরা আজকে 7 নম্বর স্কুলটা করাবো। তো চলো 7 নম্বর স্কুলের প্রশ্নগুলোতে আমরা চলে যাই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা কী বলছে? দেখো একের 1 নম্বর প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষ ঘটে আমাদের হবে দিনের বেলায়, ঠিক আছে? দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সূর্যের আলো দরকার। সালোক সংশ্লেষের ক্ষেত্রে সবুজ উদ্ভিদরা এটা সংগঠিত করে তাদের পাতায় মেসোফিল কলায়, তাই দিনের বেলায় হবে আমাদের। 2 নম্বর প্রশ্নটা কী বলেছে? দেখো ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গ? তো এখানে আমাদের দেখো যেটা আমাদের জানতে হবে, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গ, সেটা আমাদের জানতে হবে ফড়িং, ঠিক আছে? অ্যান্সারটা হবে ফড়িং। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? দেখো প্রোটিন ভঙ্গক উৎসেচক বলেছে, সেটা আমাদের ডি নম্বর আসবে ট্রিপসিন। 4 নম্বর প্রশ্ন বলেছে O2 ও CO2, O2 হচ্ছে অক্সিজেন, CO2 কার্বন ডাইঅক্সাইড, পরিবহন করা কোন রক্তকোষের কাজ, ঠিক আছে? তো এটা আমাদের যে 4 নম্বর অ্যান্সারটা আসবে সেটা হবে আমাদের এ নাম্বার, লোহিত রক্তকণিকা, ঠিক আছে? লোহিত রক্তকণিকায় হচ্ছে O2 ও CO2 পরিবহন করা রক্তকোষের কাজ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা বলেছে কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? এটা হচ্ছে বি নম্বর অ্যান্সার আসবে ফিতাকৃমি। এবার চলে যাবো 2 এর প্রশ্নগুলোতে। 2 এর প্রশ্নগুলো দেখো আমাদের কী বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। তো এটা তোমরা পটল গাছ, গুলেঞ্চা দিতে পারবা। তাহলে আমি একটা পটল দিয়ে দিচ্ছি এখানে, পটল। আচ্ছা, গুলেঞ্চাও তোমরা দিতে পারো, গুলেঞ্চা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো গবলেট কোষ থেকে কি খরিত হয়? তাহলে গবলেট কোষ থেকে খরিত হয় মিউকাস। তো অ্যান্সারটা তোমরা এখানে লিখবা মিউকাস। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাবো। বলছি এখানে অতিরিক্ত, দেখো 3 নম্বর প্রশ্নটা অতিরিক্ত শ্বাসযন্ত্র একটি প্রাণীর নাম লেখো। অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়, তা আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দেবো ব্যাং, ঠিক আছে? লিখবা ব্যাং, ব্যাঙে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। এবার দেখো বিয়ের দাগের প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ। তো আমাদের এখানে চেয়েছি, দেখো ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গৃহীতা বলে, তাহলে এখানে এবি হবে অ্যান্সারটা, ঠিক আছে? যে এবি বিভাগের রক্তকে সার্বিক গৃহীতা বলে। 2 নম্বর বলেছে প্রাণী পুষ্টির শেষ পর্যায়কে কী বলা হয়? এটা রেচন হবে আমাদের, তাই না? সেটা হচ্ছে রেচন, রেচন ক্রিয়া হয় শেষে আমাদের। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে আমাদের। 3 নম্বর প্রশ্নটা বলছে যে ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক। এটা ন্যাফ্রন হবে, জানো ন্যাফ্রন হচ্ছে আমাদের ন্যাফ্রন হচ্ছে বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক। সি এর দাগের প্রশ্নগুলো চলে যাবো, সত্যমিথ্যা টাইপের প্রশ্নগুলো আছে। তো দেখো সি এর 1 প্রশ্নটা কী বলছে আমাদের এখানে। সি এর 1 নম্বর প্রশ্নটা বলছে মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। না, এটা কিন্তু মানুষের বাম ফুসফুসটি 2টি খণ্ডে বিভক্ত, 3টি বলেছে, তাহলে তোমরা অ্যান্সার এখানে লিখবা মিথ্যা, এটা হবে আমাদের মিথ্যা অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। হ্যাঁ, অগ্নাশয় একটা মিশ্রগ্রন্থি, তুমি এটা জানো, এটা সত্য হয়ে গেল আমাদের। দেখো তারপরে আমাদের 3 দাগের প্রশ্নটা বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। হ্যাঁ, এটাও আমাদের সত্য। এবার আমরা চলে যাব ডি এর দাগের প্রশ্নগুলোতে। এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। অর্ধভেদ পর্দা, এটা অবিশ্রবণ, এটা ডিতে চলে যাবে। আচ্ছা, গ্লাইকোলাইসিস, দেখো গ্লাইকোলাইসিস আমাদের কী হবে? এটা হবে আমাদের এ নাম্বারে চলে যাবে। হচ্ছে ইএমপি পথ, এখানে আমরা এ দিয়ে দেবো। গোলকৃমি, এটা একটা অন্তঃপরজীবী, এটা আমাদের বিতে চলে যাবে, ঠিক আছে? এটা আমাদের বি নাম্বার। আচ্ছা, 4 নম্বর দেখো হৃৎপিণ্ডের প্রসারণ, এটা আমাদের ডায়াস্টল, এটা সিতে চলে যাবে, এটা আমাদের সি নাম্বার ডায়াস্টল। আচ্ছা, এরপরে পরের প্রশ্নগুলোতে আমরা চলে যাব, ঠিক আছে? পরের প্রশ্নগুলো যদি দেখি, তো বড় প্রশ্নগুলো আছে, তা বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি কিন্তু ছোটো প্রশ্নগুলো তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।